গতকাল দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আচমকা পাশ দিয়ে যাওয়া লরি সৌরভের গাড়িকে সাইডে চেপে দেয়। দুর্ঘটনা থেকে বাঁচতে তড়িঘড়ি ব্রেক কষেন সৌরভের গাড়ি চালক। আচমকা ব্রেক কষায় পরস্পরকে ধাক্কা মারে কনভয়ে থাকা বাকি গাড়িগুলি। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় আজ কি জানিয়েছেন শুনুন। मैं ठीक हूँ, कुछ नहीं हुआ है, मैं बिल्कुल ठीक हूँ। কিচ্ছু হয়নি, সামান্য গাড়ি এদিক ওদিক হয়েছে, নাথিং মাচ, নাথিং মেজর। পার্টিতে সবাই নেতা হতে চাইছেন, কিন্তু শাখা স্তরে কাজ করার মানসিকতা নেই। জোনাল কমিটি, জেলা কমিটি নেতা হওয়ার জন্য মারপিট করছে, অথচ শাখা কমিটির সম্পাদক হতে তীব্র অনীহা। সিপিএমের রাজ্য সম্মেলন শুরু হওয়ার আগে এমনই মন্তব্য করা হয়েছে সম্পাদকীয় প্রতিবেদনের সূত্রে খবর। কাল থেকে শুরু হচ্ছে সিপিএমের রাজ্য সম্মেলন, কিন্তু তার আগে জানা যাচ্ছে সিপিএমের সম্পাদকীয় প্রতিবেদনে একথা উল্লেখ করা হয়েছে। বিস্তারিত বলবেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো, কালকে থেকে সিপিএম এর রাজ্য সম্মেলন শুরু হচ্ছে এবং 25 তারিখ পর্যন্ত চলবে। সিপিএম এর যে রাজনৈতিক প্রতিবেদন, যেটার উপরে আলোচনা হবে এই 3 দিন ধরে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিপিএম এর কাছে। তার কারণ এই প্রতিবেদনের ওপরেই কিন্তু মূলত আলোচনার একটা দিক নির্দেশ হবে এবং পাশাপাশি আগামী দিন সংগঠন কিভাবে এগোবে সেটারও ভিত্তি কিন্তু হবে এই সম্পাদকীয় প্রতিবেদন। সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রাখা হয়েছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে সিপিএম কে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে নিচুতলা সংগঠনকে আরো বেশি শক্তিশালী করতে হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে পরপর যে সম্মেলনগুলো সিপিএম এর হয়েছে শাখা স্তর থেকে একেবারে জোনাল এবং জেলা পর্যন্ত, সেখানে জোনাল কমিটির সদস্য বা এরিয়া কমিটির সদস্য অথবা জেলা কমিটির সদস্য হওয়ার জন্য সিপিএম এর এক অংশের নেতৃত্বের মধ্যে যে চাহিদা, শাখা স্তরে কাজ করার কিন্তু সেই ধরনের মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে একজন শাখা সম্পাদক যাকে একেবারে নিচু স্তরে দাঁড়িয়ে কাজ করতে হয়, সাধারণ মানুষের মধ্যে কাজ করতে হয়, সেই শাখা সম্পাদকের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে একটা অনীহা কিন্তু দেখা যাচ্ছে, এমনটাই সম্পাদকীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এই সম্পাদকীয় প্রতিবেদনে একথাও স্বীকার করা হয়েছে যে গত 2.5 বছরে, অর্থাৎ গত সম্মেলন থেকে এই সম্মেলন পর্যন্ত এই দীর্ঘ সময় প্রায় 25,000-এর মতন সদস্য তারা কিন্তু দলের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছেন। কিন্তু পাশাপাশি আবার 27 থেকে 28,000-এর মতন সদস্য তারা নতুন করে সিপিএম এর সঙ্গে যুক্ত হয়েছেন। অর্থাৎ আজকে সিপিএম এর এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে শূন্যর গেরো কাটিয়ে একেবারে, অর্থাৎ কাল থেকে শুরু হওয়া সিপিএম এর রাজ্য সম্মেলন এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাকে ধন্যবাদ।